সবাইকে স্বাগত। সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে আবার চলে আসলাম আমাদের মারাধ্যা শ্রী শ্রী মা শারদা মাকে নিয়ে। আমরা দেখলাম কচিত কখনো আবরণ উন্মোচন করে তিনি তার স্বরূপের পরিচয় স্বয়ংই উদ্ঘাটন করেছেন। আবার পাছে সবাই তাকে চিনে ফেলে, জেনে ফেলে, তাই সঙ্গে সঙ্গে আত্মসংবরণ করে অতি সাধারণ মানবী রূপেই নিজেকে গোচর করেছেন। স্বামী অরূপানন্দ প্রশ্ন করেছিলেন, তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? শ্রীমা অকপটেই স্বীকার করেছেন, মায়া বই কি, মায়া না হলে আমার এই দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। মায়ার আবরণে নিজেকে আবৃত করে সেই মহাশক্তি নেমে আসেন এই মাটির পৃথিবীতে বারবার। শ্রী শ্রী মা তাই একদা বলে ফেলেছিলেন, বারবার আসা, এর কি শেষ নেই? শিব শক্তি একত্রে, যেখানে শিব সেখানেই শক্তি, নিস্তার নেই। তবু লোকে বোঝে না। লোকে যে বোঝে না তারও কারণ তারই রচিত মায়ার আবরণ, যার কথা গীতায় ঘোষিত হয়েছে স্বয়ং শ্রী ভগবানের মুখে। আমি সকলের কাছে প্রকাশ হই না, কারণ যোগমায়া দিয়ে নিজেকে আবৃত করে রাখি। তাই শ্রী শ্রী মাকে কেউ যখন দেখেছে সাধারণ স্ত্রীলোকের মতো বসে বসে রুটি বেলতে, বা রাধুর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সর্বদা উৎকণ্ঠিত হতে, তখন অনুযোগ করে বলেছে, মা আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ। সঙ্গে সঙ্গে মা সে অনুযোগ মাথা পেতে নিয়ে রহস্য করে নিজের পরিচয়ও দিয়ে ফেলেছেন তার উত্তরে, কি করব মা, নিজেই মায়া। আমরা দেখেছি নিজের সমস্ত ঐশ্বর্য সংহরণ করে শক্তিরূপিণী শারদা প্রকট হয়েছিলেন, এবং সেই কারণেই অত্যন্ত সাধারণ একজন মানবী রূপেই তিনি আমাদের কাছে প্রতিভাত হয়েছিলেন। কিন্তু আমরা ভুলে যাই, ঐশ্বর্য হলো শক্তির বাইরের দিক, আর তার বিভূতি বা বিস্তার। শক্তির আসল রূপ তার কেন্দ্রবিন্দু নিহিত যেখানে, সেটি হলো মাধুর্য। সেটিকে তিনি কিন্তু ঢাকতে পারেননি, বরং এখানে মায়ার আবরণ যেন তার এই মাধুর্যের মহিমা প্রকাশ করার সবচেয়ে সহায়ক হয়েছে। নিখিল সৃষ্টির সঙ্গে যেন শক্তিরূপিণী এই শারদা বাঁধা পড়েছেন মায়া মমতার অচ্ছেদ্য পাশে। তার সেই ব্যাপ্ত স্নেহ পাশে ধরা দিতে হয়েছে দুর্বৃত্ত তস্কর আমজাদকে, পোষা চন্দনা পাখিকে, গোয়ালে বাঁধা গোবৎসকে। চন্দনা পাখি তার পরানো বুলিতে যখন ডেকে উঠত মা ও মা, অমনি মা পাখিটিকে ছোলা জল দিতে যেতেন আর বলতেন, যাই বাবা যাই। তেমনি গোবৎসের হাম্বারব শুনে ব্যাকুল হয়ে উঠতেন, ব্যস্ত হয়ে বলতেন, যাই মা যাই, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব, এক্ষুনি ছেড়ে দেব। শক্তিরূপিণী শারদার তাই সবচেয়ে বড় পরিচয় এই মাধুর্যময়ী মমতাময়ী মাতৃরূপের মধ্যে নিহিত, যা তিনি নিজেই ঘোষণা করেছেন, আমি মা, জগতের মা, সকলের মা, ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। অনেকে তার অহৈতুকী মমতা, নির্বিচার স্নেহের সুযোগ নিত। সবাইকে এভাবে প্রশ্রয় দেওয়া অনেকেরই পছন্দ হতো না, কিন্তু তবু তিনি নিরুপায় বলেছিলেন একদা গোলাপকে, কি করব গোলাপ, মা বলে এলে আমি যে থাকতে পারি নে। যোগিনমাকে বলেছেন, তা বাপু যাই বলো, কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না।
অহর্নিশ উচ্চারিত হতো এই প্রার্থনা, সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক। শ্রীরামকৃষ্ণ যখন অন্তর্ধান করলেন, তখন এই মমতাময়ীর অসীম স্নেহপাশেই তার মানব সন্তানেরা একত্রে বাঁধা রইলেন, সুরক্ষিত হলেন, সঙ্গবদ্ধ হয়ে সব ভালো থাকুক, জগতের মঙ্গল হোক এই পরম কল্যাণ ব্রতে আত্মনিয়োগের প্রেরণা লাভ করলেন। আমরা ভুলে যাই যে শক্তিরূপিণী সারদার জগৎ কল্যাণ স্পৃহারই সৃষ্টি আজকের রামকৃষ্ণ মঠ ও মিশন। তিনিই প্রসূতি, তিনি জননী, যার শক্তিতে ঠাকুরের দিব্য বাণী জীবসেবার বাস্তব রূপ ধারণ করেছে এবং আজ বিশাল বনস্পতির আকারে শাখা প্রশাখা মেলে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে, যার স্নিগ্ধ ছায় দেহ মনের সন্তাপে তাপিত অসংখ্য জীব এখানে এসে আশ্রয় লাভ করে ধন্য হচ্ছে। শক্তিরূপিণী এই সারদা যেমন সংগঠনের মূলে ঠাকুরের ভাবধারার বিধাত্রী ও রূপদাত্রী, তেমনি ঠাকুরের লীলা সঙ্গিনী রূপে পরমা গায়ত্রী, ষোড়শী, ভুবনেশ্বরী, শক্তির দুটি রূপ, বিদ্যামায়া ও অবিদ্যামায়া। আমরা গায়ত্রী মন্ত্রে আবাহন করি, ধ্যান করি বিদ্যারূপিণী মহামায়ার বরেণ্য বর্গকে, যিনি আমাদের বুদ্ধিবৃত্তিকে যথাযথভাবে প্রেরণা দিলে তবেই আমরা পৌঁছতে পারি সেই পরম লক্ষ্যে। আবার অবিদ্যারূপিণী মায়ার বা শক্তিরও তেজ কিছু কম নয়, যা সব কিছু পুড়িয়ে ছারখার করে নষ্ট ভ্রষ্ট করে দিতে পারে, তাই সেটি অবরেণ্য। তাকে যারা বরণ করে মূঢ়ের মতো, তারা লক্ষ্যভ্রষ্ট হয়, তারা সেই পদ লাভ করতে পারে না, সংসারেই ঘুরে মরে। কিন্তু বরণ করার স্বাধীনতাও বস্তুত কোনো মানুষের নেই। আমরা সবাই সেই শক্তির অধীন। ইচ্ছাময় তারার উপরই তাই ভক্ত বা সাধক নির্ভর করে থাকেন, কারণ তিনি জানেন তিনি প্রসন্না বরদা হলেই মানুষের মুক্তির কারণ হন। সংসার বন্ধনের কারণও তিনি, সেই সকল ঈশ্বরের যিনি ঈশ্বরী কিনা নিয়ন্ত্রণ কর্ত্রী, তিনি জীবকে ইচ্ছা করলেই সেখান থেকে উদ্ধার করতে পারেন। যুগাবতারের পাশে এবার যখন তিনি দাঁড়ালেন, তখন বিদ্যা মায়ার ষোড়শকলায় পরিপূর্ণ রূপ নিয়ে তার লীলা সঙ্গিনী হলেন। এখানেই শক্তিরূপিণী সারদার আবির্ভাবের অতুলনীয় একক বৈশিষ্ট্য। এতদিন সবাই দেখেছে ও জেনেছে যে স্ত্রীরূপে তিনি আসেন মানুষকে সংসারে বাঁধতে। শক্তির এই অবিদ্যা রূপের সঙ্গেই পরিচয় ছিল এতদিন সকলের। তাই যারাই অধ্যাত্ম পথের পথিক হতে চেয়েছেন, তারা সবাই দূর থেকে সবাইকে স্বাগত এনজয় দিতে পরিহার করে এসেছেন। আশা করি সবাই খুব ভালো আছেন। কিছু সম্পর্ক আজ কিন্তু আবার শক্তির সঙ্গে এই দিব্য শ্রী শ্রী সম্পর্ক স্থাপন যে মাকে সম্ভব, নিয়ে তা কিছু কথা। দেখাবার জন্যই যেন শক্তিরূপিণী সারদার একবার বিস্ময়কর আবির্ভাব, বলরাম বসুর ভবনে যা ছিল দেবলোকে দক্ষযজ্ঞ অভিনয় কল্পনার বস্তু, অনুষ্ঠানে ধ্যানের বিষয়। শ্রীমা, গোলাপ মা, যেমন গোবিন্দ মা যুগলিষ্টের সকলে উপাসনায়, উপস্থিত ছিলেন। তাই রক্ত মাংসের দেহে মানবী দক্ষে মূর্তিতে শিবহীন আবির্ভূত যজ্ঞে হলো। দিদিরা সুসজ্জিতা হয়ে পিতৃগৃহে শ্রীঅরবিন্দ চলেছেন বলেছেন, দেখে সত্যি শ্রীরামকৃষ্ণ বেদনা হতো। The এই kingdom দৃশ্যে of heaven শ্রীমার মুখ by দিয়ে violence, অসতর্কে সহসা সবে যে দীর্ঘশ্বাসের একেবারে সঙ্গে সরাসরি উচ্চারিত যেন হলো, স্বর্গরাজ্য অধিকার হায় রে, করলেন। বিদ্যারূপিণী দিদিরা যে যার চলে এই গেল, শক্তির সহায়তায় আমারই কেবল শ্রীরামকৃষ্ণ যাওয়া তা হলো না। করেছিলেন। পাশে একের ছিলেন পর এক গরিমা। সাধনার স্তর তিনি শুনে বললেন, অবলীলাক্রমে তিনি কি উত্তীর্ণ হলো, হয়ে গিয়েছেন এবার ধরা দিয়ে এবং ফেললে? সেখানে শ্রীমা ব্যস্ত হয়ে নিজের মিনতি সহজ করলেন, তোমরা অধিকার চুপ করো। স্থাপন করেছেন। শ্রীমা যে উত্তরণে এবং শিবানী অধ্যাত্ম সতী সে সাম্রাজ্যের সম্পর্কে অদ্বিতীয় তার সম্মুখে রাজচক্রবর্তী স্বীকৃতি, সিংহাসনে তার সমারোহণে সম্মুখে স্বীকৃতি তার পাওয়া যায় অনন্য আরেকটি সহায় ঘটনায়। শক্তিরূপিণী সারদা। সারদা দেবী দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ আসার আগে জানতেন যে তার মা শক্তিরূপিণী শ্যামাসুন্দরী সারদা দেবী যদি প্রায় তার দুঃখ প্রতি করতেন। বিরূপ হয়ে অবিদ্যা শক্তির রূপ মেয়ে জামাই ধারণ নিয়ে করে,
তাহলে মেয়ে তার জামাই সমস্ত নিয়ে আমোদ সাধনাই আহ্লাদ ব্যর্থ হলো না, হয়ে যাবে। পাগল জামাইয়ের কিন্তু হাতে পড়ে সদা সারদার প্রসন্না সংসারে বরদা শুভ হয়ে হলো না। তাকে আশ্বস্ত করেছেন যে প্রতিনিন্দায় অধীরা তিনি হয়ে তার একদিন শান্তশিলা সাধনার সারদা সহায় উগ্র হতেই কণ্ঠে বললেন, সহধর্মিণী দেখো রূপে পাশে আমার এসে কাছে বারবার দাঁড়িয়েছেন। তুমি পাগল পাগল সাধনা করনি থেকে বলে তাকে দিচ্ছি, ভ্রষ্ট করে টেনে একবার নিচে প্রতিনিন্দায় নামাবার দেহ জন্যে ছেড়েছি, নয়। আবার কি তুমি তাই দেখতে শক্তিরূপিণী চাও? সারদার এই মহিমা একবার এক পূর্ণরূপে ভক্ত উপলব্ধি শ্রীমাকে করে প্রশ্ন করেন, জগতের সমক্ষেও তাকে ঠাকুরকেও প্রতিষ্ঠিত তোমাকে যে করবার ভোগ দিই জন্যই তা কি ঠাকুর পান? শ্রীরামকৃষ্ণ তুমি কি সারদাকে তা পাও? ষোড়শী মা রূপে উত্তর দেন, পূজা হ্যাঁ। করেছিলেন এবং ভক্তের প্রশ্ন জপের বুঝলে মালা কি করে? সাধনার সমগ্র মা ফল বলেন, কেন? এমনকি নিজেকেও গীতায় পর্যন্ত পড়ো নাই? তার ফল চরণে পুষ্প জল সমর্পণ করেছিলেন। ভগবানকে ভক্তি করে যা দেওয়া একজন যায় সারদাকে প্রশ্ন তা করেছিল, তুমি মা পান? আপনি ঠাকুরকে ভক্ত কিভাবে অবাক দেখেন? হয়ে বলেন, কিছুক্ষণ নিস্তব্ধ তবে থেকে কি তুমি ভগবান? গম্ভীরভাবে মা বললেন, মা হেসে উঠলেন। সন্তানের মতো সে দেখি। হাসির হেয়ালি ভক্ত ঠাকুরের সেবা সম্ভবত পরিচর্যার মধ্যেও ভেদ ফুটে করতে উঠেছে তার পারেন না। বাৎসল্য রস। কারণ অন্য এক তিনি সময় সেই জনৈক আদি সন্ন্যাসী কৌমারী সন্তান শক্তি প্রশ্ন যার করেন, আত্মবিঘর্ষণ মা, আমরা আগে শুনেছি ঠাকুর দেবী যদি সূত্রে। স্বয়ং ভগবান, অহং তবে শুভে আপনি কে? পিতারামস্য বিন্দু মাত্র বুদ্ধর দ্বিধা না করে শ্রীমা উত্তর বিশ্বপিতারও দেন, আমি প্রসবিতা। আমি আর কে? মায়ের নিজের আমিও মুখেও আমরা ভগবতী। শুনতে পাই এই চৈতন্য বিঘোষণ। রূপিণী শ্রীমা আমি সেই বিশ্বের সকল চিরপুরাতন মানুষ শুধু আদ্যাশক্তি নয়, সকল জগন্মাতা, জীবের সঙ্গে একাত্মতা জগৎকে অনুভব কৃপা করতেন। করতে একবার আবির্ভূত জয়রামবাটি হয়েছি। থেকে কলকাতায় যুগে আসার যুগে সময় এসেছি, বলেছিলেন, আবার আসবো।